আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দিদি, আপনাকে সবাই মা হিসাবে দেখতে চায়, কিন্তু সেই মা হিসাবে যে ভূমিকা কাল কিন্তু আপনার পুলিশ পালন করেনি, তাই আজকে রাস্তায় আসতে হয়েছে। পুলিশ আধিকারিক বলছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এভাবে দেখা করা যায় না। আমরা জানি, আমরা দেশ শাসন করেছি, ইংরেজকে তাড়িয়েছি, আমরা ইতিহাস জানি। আমি আজকে আইন ভাঙতে এসেছিলাম, আমি আইনত কাজ করতে আসিনি, আমার সাথীরা সবাই মিলে। কিন্তু পুলিশ আধিকারিককে স্যালুট, তিনি বলেছেন কালকে যা পুলিশ করেছে অন্যায়। আমরা শুধু বলবো, যাদের চাকরি চলে গিয়েছে সরকার আলোচনায় বসুক, বারে বারে আলোচনা হোক, সেই আলোচনা থেকে রাস্তা বেরোক। আমরা মনে করি তারা সমস্ত ঝান্ডার বাইরে গিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কংগ্রেস তাদের সঙ্গে আছে। এই চাকরিহারারা আমাদের কাছে আবেদন করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের জন্য। আমরা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলাম। রাহুল গান্ধী ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের কাছে তিনি এদের দাবি তুলে ধরেছেন। এরপরেও বিশেষ আইনজ্ঞ যারা আছেন, সেই বিশিষ্ট আইনজীবীদের সঙ্গেও কথা বলেছে। আমি আশা করি আগামী দিনে সরকার এদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করবে। বারে বারে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে। সরকারকে সেই সমস্যার সমাধান করতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের আমলেই এদের নিয়োগের ত্রুটি এবং নিয়োগ প্রক্রিয়ায় করাপশন এবং হিমালয়ান দুর্নীতি, তারই বিরুদ্ধে আজকে এদের যতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। এদের চাকরি চলে গেছে, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তর প্রায় পুরোটাই জেলে ছিল। সরকার এর থেকে শিক্ষা নেয়। শিক্ষা নিয়ে যদি যোগ্য অযোগ্য নির্দিষ্টভাবে তুলে ধরতে পারতেন, তাহলে আজকে এই করুণ পরিণতি হতো না। গতকাল রাত্রে একটি সভ্য সরকারের যা করা উচিত তা করেনি। বর্বরোচিত আক্রমণ, যে আক্রমণের পরিণামে বহু শিক্ষক শিক্ষিকা তারা ইনজিওর হয়েছে, পা ভেঙেছে, কারুর পায়ে সেলাই হয়েছে, মাথা ফেটেছে। এই রকমভাবে নির্মম পুলিশের অত্যাচার, এটা এক স্বৈরাচারী সরকার ছাড়া কারুর থেকে আমরা আশা করি না। বিজেপির যে তানাশাই, বিজেপির যে অরাজকতা, দিল্লিতে অবস্থানরত মানুষদের ওপরে রাতের অন্ধকারে যে আক্রমণ, তারই আমরা প্রতিফলন দেখলাম গতকাল রাতের বেলা যে দুর্বিষহ আক্রমণ হলো। কেন দিনের বেলা পুলিশ ওনাদের তুলে দেওয়ার প্রচেষ্টা করতে পারতেন, জল কামানের ব্যবস্থা করতে পারতেন, ওদের কাঁদানি গ্যাস ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারতেন। যে সমস্ত নেতৃবর্গকে পাঠানো হয়েছিল ওদের সঙ্গে কথা বলার জন্য, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করতে পারতেন। সেসব কিছু হলো না। উল্টে নির্মম অত্যাচার, এই যারা দেশ গড়ার কারিগর তৈরি করেন, শিক্ষা হলো জাতীয় মেরুদণ্ড, আর সেই কারিগরদের যখন স্কুলে থাকার কথা, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার কথা, তারা অবস্থানে বসে আছে যে আগামী দিনে তাদের চাকরি থাকবে কি থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্ট্রংলি কন্ডেম করি সরকারের বর্বরোচিত যে আক্রমণ, তার বিরুদ্ধে। গতকাল রাতের বেলা আমরা রাজ্য কংগ্রেসের নেতৃবর্গকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে অনেকের জ্ঞান ফেরেনি তখন। তারপরে অবস্থানরত যারা শিক্ষক শিক্ষয়িত্রী, তাদের সঙ্গে রাত্রি 3টে পর্যন্ত ছিলাম।
আমরা আজকে সারা রাজ্যে কালা দিবস, তার সঙ্গে সঙ্গে আমরা মনে করি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। মুখ্যমন্ত্রীর বাড়ি তার ঠিক অনতি দূরে। আমরা চাই না যে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গিয়ে হাঙ্গামা করি, কিন্তু মুখ্যমন্ত্রীর কানে যাতে কথা পৌঁছয়, এই কথা পৌঁছচ্ছে না। তাই আমরা বারে বারে এই কথা বলেছি, আপনাকে সবাই দিদি বলে ডাকে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আপনি, কিন্তু আপনি কোনোভাবেই এই যারা আজকে চাকরি পেয়েও চাকরি হারিয়ে গেল আপনার সরকারের আমলে, আপনার ভাবা উচিত। কারণ দিদি থেকে আপনি মা হিসাবে এদের সামনে প্রতিপন্ন হন, এটা আমরা চাই।